গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে 5th মে, রবিবার, আর সময় এখন ওই 11:15 মতো। ব্লগ তো আমি লেটে শুরু করি, তোমরা জানোই। আর এখন তো সোনার ওপর সোহাগা বেড়াতে যাব, তো কাজ যেন আর শেষ হচ্ছে না। এতদিন ভাবছিলাম এখন অনেক টাইম, কিন্তু এখন মানে কি বলো, শিরে সংক্রান্তি অবস্থা হয়ে গেছে আমার আর কি। আর হাতে মাত্র 2-3টে দিন সময় আছে, এখনও কিচ্ছু লাগেজটা মানে ট্রলিটা নামানোই হয়নি, লাগেজ গোছানো তো পরের কথা। কালকে রাত্রেবেলা 1টা অবধি একটু কসমেটিক্সের জায়গাটা গুছিয়েছি, মানে যা যা নিয়ে যাবো, ধরো লিপস্টিক, কাজল, আইলাইনার, এইগুলো আর কি। তাছাড়া বেশি কিছু তো আমি মেকআপ করতে আমি জানিই না, তো এইগুলো টুকটাক গোছাচ্ছিলাম। সৌম্যর সেভিং কিটটা রেডি করছিলাম। তো এইসব করতে গিয়ে আমাদের শুতে কাল 1টা বেজে গেছে। আজকে উঠতেও দেরি হয়েছে, 8:30টায় উঠেছি। আর রবিবার তো অতটা তাড়া ছিল না। আর আগের ব্লগে তোমরা দেখেইছো যে আমার চিকেনটা বানানোই আছে, শুধু ভাত বানাবো। আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকের ব্লগটা ব্যাঙ্গালোর থেকে তোমরা আমার লাস্ট ব্লগ দেখছো, এরপরেই আমরা একদম বেড়াতে যাওয়ার ব্লগ দেবো। ব্যাক টু ব্যাক শুধু বেড়াতে যাওয়ার ব্লগ আসতে থাকবে। আই হোপ আমাদের সাথে সাথে তোমরাও এনজয় করবে। তবে আজকের ব্লগটাও খুব ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমাদের দুজনেরই নিউ হেয়ার কাট হবে। টানটা না তো সৌম্য এখন যাবে হেয়ার কাট করতে। আমার যেহেতু আর কোনো কাজ নেই, এখন একটু ব্রেকফাস্ট বানাবো আর কি, তারপর শুধু ভাতটা করে আমি ভাবলাম যে ওর সঙ্গে আমিও যাই। না হলে না এমন কেটে দেয় ওকে, মানে ওর তো কিছু বলার ইয়ে নেই। ও খুবই মানে ও একটা বলে দিল যে এরকম টাইপের কাট করব, তারপর হয়তো উল্টোপাল্টা করে দিল, ও কিন্তু আর কিছু বলবেই না, ওটা নিয়েই চলে আসবে। যার কারণে আমি ভাবলাম যে কাজ যখন নেই আমিও যাই, আমার মনের মতন করে আমি চুলটাকে কাটিয়ে আনবো। আর 2-1টা জিনিস কালকে নিতে ভুলে গেছি, মানে গতকালের ব্লগে তোমরা দেখেছো কিছু জিনিস কিনে এনেছিলাম, 2-1টা জিনিস মিস হয়ে গেছে। যেমন একটা টুথপেস্ট, একটা ছোট ফেস ওয়াশ, এগুলো আমাদের নিতে হবে। বড়গুলো ফালতু নিয়ে যাব না, ছোটো ছোটোই নিয়ে যাব, তাতে মানে জায়গাটা আর কি বেশি পাওয়া যাবে। তো ওইগুলোই নিতে আমরা এখন বেরোবো। আর আজকে ব্রেকফাস্টে আমি বানাবো হচ্ছে চাউমিন। খুব ইচ্ছা করলো যে একটু ভারী ব্রেকফাস্ট করে নিই। চুল কাটতে গিয়ে রবিবার তো অনেকটা লাইন পড়ে, সৌম্যর কতটা দেরি হবে বুঝতে পারছি না, যার কারণে এখন চাউমিন বানাবো। একটা ক্যাপসিকামও রয়ে গেছে ফ্রিজে, ওগুলো তো ভাগা করতে হবে। ক্যাপসিকাম দেবো, ডিম আর পেঁয়াজ, আর ইচ্ছা আছে একটা আলু। ওই জিনিসগুলো এখন আর কি আমার কাটা হয়নি। চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছি, এখন চাউমিনটা বানাবো। আর বিকেলবেলা হবে আমার হেয়ার কাট। মানে হেয়ার কাট করার খুব একটা দরকার নেই, হেয়ার ছোটোই আছে, কিন্তু ভাবলাম একটু ট্রিমিং করিয়ে নিই। তো দেখা যাক কী করি আর কি। আমি 1 বছর পর এই লাস্ট নভেম্বরে আমি চুল কেটেছি। আমরা এসেছিলাম নভেম্বরের 25 তারিখ, ওই 23 তারিখ নাগাদ আমি চুলটা কেটেছিলাম। তো খুব একটা বোঝা যাচ্ছে না, যেহেতু বেড়াতে যাচ্ছি ফার্স্ট টাইম দুজনে একসাথে, ভাবলাম লুকসটা একটু চেঞ্জ করলে হোপফুলি বেটার লাগবে। যার কারণেই আমি যাব আইব্রো করতে, তো যাবই, ভাবলাম হেয়ার কাটটাও করে নিই। আর তারপর যাব টাইটান ওয়ার্ল্ডে। আমার আরও একটা ঘড়ির আর কি ব্যাটারিটা শেষ হয়ে গেছে, ব্যাটারিটা মানে লাগাতে হবে নতুন ব্যাটারি, যার কারণে যাব। তো চলো সৌম্য কি করছে দেখা যাবো, কোথায় ঘুরঘুর করছে। সৌম্য কি করছো তুমি? এই তো এখানেই ঘুরঘুর করছি। ঘুরঘুর করছো? তোমার কথায় ঘুরঘুর করছো? হ্যাঁ। খিদে পেয়েছে? খিদে তো প্রচন্ডই পেয়েছে। বাবা, তো চাউমিনটা তো সেদ্ধ করা আছে, নিজে তো একটু করে নিতেও পারতে, তা নিজে বলা করে তো দেবো। বাবা ওই হয়েছে, তাহলে আর ওটা খাওয়া যাবে না। আর চুলটা আজকে দেখে নাও, এই লাস্ট ওর এরকম একটা বড় বড় চুলের লুক, এবার ছোটো ছোটো এইটুকুটুকু চুল কাটিয়ে আনবো। হ্যাঁ, আমি কালকে নেল পলিশগুলো রিমুভ করেছি, ওগুলো জুডিওয়ে গিয়ে ট্রায়াল দিচ্ছিলাম, তো হাতময় হয়েছিল, ওগুলো ভালোভাবে রিমুভ করলাম। গিটারের জন্য, মানে গিটার শিখলে তো নখ রাখাই যায় না, তো যার কারণে নখ কেটে কেটে এই অবস্থা। এখন তো 1 মাস গিটারটা বন্ধ আছে, আবার ফিরে এসে ইচ্ছা আছে জুন থেকেই না কিনা জুলাই থেকে, যাই হোক, গিটারটা আবার স্টার্ট করার ইচ্ছা আছে মানে করবই। গরমটা একটু না কমলে না, বৃষ্টিটা একটু বেশ চালু হয়ে গেলে তখন আরামে যাওয়া যাবে। তো তোমাদের দেখাই, চাউমিনটা সেদ্ধও হয়ে গেছে। সকালবেলা উঠে আগে বিছানাটা ক্লিন করে চাউমিনটাকে সেদ্ধ করে এখানে ঠান্ডা জলে ধুয়ে রেখে দিয়েছি। এই যে কড়াইও রেডি আছে, ক্যাপসিকামটা কেটে নেব। আর ভাতের চালটাও আমার অলরেডি ভেজানো হয়ে গেছে, এটা তো তোমরা জানোই। আর এই জায়গাগুলো একটু গুছিয়ে নিলাম। সৌম্যর কম্পিউটার টেবিল তো অল টাইম মানে এই গোছালাম, এই একদম যাচ্ছে তাই করে দেবে। হ্যাঁ, তোমাদের মনে হতে পারে এইটাকে এখানে রেখেছি, এই শোপিসটার মুখগুলো ঢেকে যাচ্ছে। আসলে আমি না ঘরটা আর কি পরিষ্কার করছি, মানে ট্রলিটা নামাবো, তো এই কারণে এই জায়গাটাকে আমি সমস্ত ফাঁকা করেছি আর কি, যার কারণে এখানে থাকে ওটা। এগুলোকে নামিয়ে দেখো এই নিচে রেখেছি, এখন গোছাবো, এখান থেকে কিছু জিনিস বের করব।
আর বিছানা ক্লিনিংও হয়ে গেছে, গাছগুলোয় আজকে একটু জল দিলাম, পাতাগুলো ভালো করে মুছে দিলাম। তো চলো চাউমিনটা বানিয়ে নিই, ঝটপট খেয়ে আবার বেরোতে হবে। চাউমিন তো আমার একদম রেডি, দেখতেই পাচ্ছ। আলু, ডিম, বাদামটা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, পেঁয়াজ আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এইসব দিয়ে, মানে ঘরে যেগুলো ছিল আর কি। ফ্রিজ সাফাই অভিযান চলছে আমাদের, তো ওই দিয়ে চাউমিনটা বানিয়ে নিলাম। ভালোই হলো, ব্রেকফাস্টটা ভারী হয়ে যাবে। যদিও এখন 11টা 15 মতো বেজে গেছে। চাউমিনটা খেতে খেতে আমি গতকালের ভিডিওটা একবার দেখবো, মানে সৌম্য এডিট করেছে আজকে সকালে, ওটা একবার আমি চেক করে এক্সপোর্টে বসিয়ে আমরা বেরোবো। আর খেতে খেতে আমি আবার এদিকে ভাতটাও বসিয়ে দেবো। চিকেনটা তো ওখানে কড়াই আছে, চিকেনটা বের করে রাখলাম, ওটা এসে গরম করব। ভাতটা বানিয়ে রেখে গেলে আর কোনো পিস্টান থাকবে না, ট্রলিটা শুধু নামাতে হবে। আর ব্যাগ আমি রাত্রেবেলা গোছাবো, মানে রাত জেগে, আজকে জাস্ট এখন ট্রলিটা বের করব। তোমরা কে কে এরকম চাউমিন খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আমিও বলছি, আমি তো চাউমিন খাওয়ার একদম মানে পোকা বলা যায়। আর সৌমও এখন আমার পাল্লায় পড়ে পড়ে চাউমিনটা ভালোই বাসছে, কি তাই তো? আমি সবই খেতে ভালোবাসি, সেটা চাউমিনই হোক বা মুড়ি হোক, নাকি? একদম। কিন্তু আমার চাউমিন খেতে প্রচণ্ড ভালো লাগে। জাস্ট আমাকে এরকম সেদ্ধ করে একটু বাদাম দিয়ে, ম্যাগি মশলা দিয়ে ভেজে দিলেই আমি খেয়ে নেব। চলো ব্রেকফাস্টটা করে নিই। সানডে ব্রেকফাস্ট একদম রেডি। আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিলাম। তোমাদের বললামই আমি ব্রেকফাস্ট করতে করতে ভিডিওটা একটু দেখে নেব। আর এদিকে তো শুরু হয়ে গেছে, এর কোনো দেরি নেই। ল্যাপটপের ওইগুলোকে কিরকম পুটুলি করে রেখেছে পাশে। বলছি যে খেতে ভালো হয়েছে? দারুণ হয়েছে বাবা, সস ছাড়াও যে ভালো হয়। হ্যাঁ, আজকে কোনো রকম সস দিইনি। আর ও দারুণটা ছাড়া কিছু বলতে পারে না। না, সত্যি ভালো হয়েছে। হ্যাঁ গো, না বললেও আমি জানি। এই যে এখানে ব্লগটা এখন আমি দেখব। নিজের ব্লগ নিজে না দেখে আমি কখনো আপলোডে দিই না। প্রত্যেকটা ব্লগ আমি ধরে ধরে দেখি, সে যত রাতই হোক না কেন, বেশিরভাগ সময় রাত্রেই দেখি। আজকে আপলোড দেবো। আজকে ব্লগটা মনে হয় মোটামুটি ওই 1টা 2টো নাগাদ পোস্ট হবে, তো মানে পাবলিশড হবে আর কি। তো এখন আমি ওটা দেখে এক্সপোর্টে বসিয়ে আমরা বেরোবো। চলো খেয়ে নিই। বাজে এখন 12:30, আর এখন আমরা বেরোচ্ছি। মানে সৌম্যর হেয়ার কাট করাতে অনেকটাই লেট হয়ে গেল। এখানে ভাত হয়ে গেছে আমার, সৌম্য এখানে জুতো পরে গুড বয়ের মতো দাঁড়িয়ে আছে। আর মাংসটা আমি এই গরম ফ্যানের ওপর বাটিটা বসিয়ে গেলাম। এই গরম ইয়েটাতেই না এটা হয়ে যাবে, মানে আর কি গরম হয়ে যাবে। আলাদাভাবে আর কড়াইয়ে ফেলে গরম করবো না, টেস্ট নষ্ট হয়ে যায়। রাত্রেরটা করতে হবে। বাড়ি ফিরে একটু স্যালাডটা কেটে নেব, তারপর স্নান করে খাওয়া দাওয়া করে নেব। গলাটা সর্দি আটকে গেল। যাই হোক, চলো ব্যালকনিটাও বন্ধ করে দিলাম। এখানে ভিডিও তো এক্সপোর্ট হচ্ছে, চলে যাই, চুলটাকে কাটিয়ে আনি। বাইরে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই ছাওয়াটায় দাঁড়িয়ে আছি যখন, মানে গরমকাল মনেই হচ্ছে না। আর বৃষ্টি হয়েছে, গাছগুলো একটু বেড়েছে, ওই জন্য দেখো আজকে বাগান পরিষ্কারের কাজ হচ্ছে। রবিবারই এখানে হয়। তো এই কদিন তো এখানে এই জায়গাটা পুরো সবুজ হয়ে থাকে, তোমরা আগের ব্লগে দেখেছো, মানে অনেক আগের ব্লগে। তারপরে এই 5 মাস বৃষ্টি না পেয়ে গাছগুলো একদম মরে গেছে, মানে ঘাসগুলো, যার কারণে ওই ঘাস কাটার কাজে আর ওদের লাগতে হয়নি। সৌম্য ছাতার তলায় এসো, হ্যাঁ, বেড়াতে যাবে, দিয়ে জ্বর সর্দি হবে গরমে, আর যেতে দেবে না। কালকেও নিশ্চয়ই কোথাও বৃষ্টি হয়েছে। তাহলে তুমি এত ঘামছো কেন? না, ঘামিনি, আজকে ঘামিনি। কালকে বললে বিশ্বাস করবে না, আগের ব্লগে আর কি। আচ্ছা, ওদের এবার বল পড়ে গেছে, এখন আঙ্কেলকে বললো বলটা তুলে দিতে। হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? সৌম্য এখন বল খুঁজছে। পেয়েছো? ওই তো ওইখানে, এসো এদিকে। ওয়েলকাম। তোরা বল পেয়ে গেছে। এরকমই ওরা করে, ওরা মুখটা তুলে দাঁড়িয়ে থাকে, কেউ গেলে তাকে বলে। আবার সবাই যে তুলে দেয় এমনও নয়। গাছগুলো একদম ঝিমিয়ে গেছে রোদে, দেখো কি অবস্থা। চলো যাই, দেখি হেয়ার কাট করিয়ে আনি ওকে। এখন অনেক ভিড় থাকবে বলো, রবিবার, আবার রোদ তো এখন না থাকতেও পারে, গরমে অনেকে যাবে না, দেখা যাক কি হয়, দেখি। চলো
সৌম্য তো চলে এসেছে আর দোকান পুরো ফাঁকা, কেউ নেই। সৌম্য একা, সৌম্য একবারে ছাতা নিয়ে বসে যাচ্ছে। দেখি একদম এবার ভদ্রলোক লাগছে, হেয়ার কাট ডান। আর এখানে এটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। আমরা তো চলে এলাম মহাবাজারে, এখানে হিমালয়ের একটা ফেস ওয়াশ নিয়ে নিলাম, একটা টুথপেস্ট নিলাম, ছোট ছোটই আর কি, যাতে এগুলো মানে ওয়ান টাইম ইউজের জন্যে। সৌম্য এখন কি নেবে বুঝতে পারছে না। 1:40 বাজে আর বাড়ি চলে এলাম। এবার সৌম্য স্নান করবে, আমি স্নান করব, আর কাজের দিদি ফোন করে বললো ওর আসতে একটু দেরি হবে, কোথাও একটা গেছে, আধ ঘন্টা 1 ঘন্টা লেট হবে, মানে 3:30টায় আসে, হয়তো 4টে 4:30 বাজবে। দেখা যাক, দিদি কাজ করে গেলে তারপর বেরোবো আমি আমার হেয়ার কাট করাতে। হ্যাঁ, আমাদের তো একদম ওয়াশ করে দেয়, ওখানেই সেট করে দেয় কাটিংয়ের পর চুলটা, তো প্রবলেম হবে না আমার আর, যদিও এখনও স্নান করব। তো চলো আবার লাঞ্চের টাইমে দেখা হচ্ছে। এই দেখো এখন এখানে গার্ডেনিংয়ের কাজ হচ্ছে, এই গরমে আমরা ঘরের মধ্যে বসে আছি আর এরা দেখো কাজ করছে। এই দেখো, আর তোমাদের দেখানো হয়নি, আজকে আমার একটা উচ্ছে ফুল ফুটেছে, এই দেখো। তোমাদের বলছি প্রত্যেকটা উচ্ছেতে মানে ফুল হচ্ছে, উচ্ছে হচ্ছে না, প্রচুর ফুল হলো। এই যে এখানেও এই ফুলগুলো হয়ে গেছে, শুকিয়ে গেছে, কেন উচ্ছে হচ্ছে না জানি না, তোমরা যদি জানো বলো তো। আমার মা তো বললো যে সব ফুলে উচ্ছে হয় না, কি জানি। গাছটা একদম এরকম ছোট একটা বোতলের মধ্যে বসিয়েছি বলে না, গাছের পাতাগুলো নিচের দিকের পাতাগুলো বড়, কিন্তু দেখো যত উপরে উঠেছে পাতাগুলো ছোট হয়েছে। আমাদের ট্রলিটা বের করা হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। এখানে ভাত তো হয়েই গেছে, চিকেনটাও খুব সুন্দরভাবে ওই গরম ফ্যানের ওপর বসিয়ে গেছিলাম, বাটিটা দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। কিন্তু এতে আমাকে কড়াইয়ে করে গরম করতেও হলো না, জিনিসটাও সুন্দর টেস্ট বজায় থাকলো আর কি ওটার। আর চলো তোমাদের দেখাই, ট্রলিটাও বের করে নিলাম। এবার ফাইনালি ঘুরতে যাচ্ছি সন্ধে থেকে। এবার ব্যাগ গোছানো, আগে আমার হেয়ার কাটটা হয়ে যাক, শুটা কেনা হয়ে যাক। আর এগুলো তো লাস্টবার আমরা ফিরেছিলাম ট্রেনে, এই ব্যাগগুলো যা পরিমাণ নোংরা হয়েছিল গো তোমাদের কি বলবো। কিন্তু আমি সবটা আর কি ভালোভাবে ধুয়ে, গোটা ট্রলিটা আমি ধুয়েছিলাম, তারপর শুকোনোর পর রোদে শুকিয়েছিলাম ওই ব্যালকানির রোদটায়, তারপর স্যানিটাইজ করলাম। যে ভিজে হাতটা ধরলাম বলে এখানটা আবার ভিজে গেল, স্যানিটাইজ করে তারপর তুলে রেখেছিলাম। আর থাকে তো এই ওপরটাতে, এখান থেকে এটা পেরে নিলাম, আবার এসে কভার পরিয়ে তুলে রাখি, যার কারণে ধুলেও কিন্তু হয় না। এখন দিদি কাজে আসবে যখন মুছবে, ওটাকে আবার বাইরে সোফাতে রেখে দেব। চলো এবার লাঞ্চ করে নিই, তারপর একেবারে বেরোবো যখন, তখন তোমাদের সঙ্গে দেখা করছি। তার আগে আর দেখা করছি না, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। বাজে এখন 6:45 আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি হাতের 2-3টে কাজ নিয়ে। ফার্স্ট আছে পার্লার যাওয়া, তারপর টাইটান ওয়ার্ল্ডে যাব ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করতে, আর একটা শু কিনবো, আর পেঁয়াজ, আলু নয় পেঁয়াজ, টমেটো, এগুলো ফেরার সময় সবজি কিছু নিয়ে নেব, মানে এই 2-3 দিনের জন্য। এই হচ্ছে কাজ, কটা মেটাতে পারবো জানি না, আর প্রচণ্ড গরম, তাই আজকে এই স্লিভলেস এই কুর্তা টাইপেরটা পরলাম। এটা শান্তিনিকেতন থেকে কিনেছিলাম, এখন মনে হচ্ছে গরমে এটা পরেই সব থেকে বেশি শান্তি, তাই হয়তো এটা শান্তিনিকেতন থেকে এনেছিলাম। যাই হোক, এটা আমার শ্বশুর দিয়েছিল কিনে, আজকেই প্রথম পরলাম এটা, গরমে খুবই আরাম হচ্ছে। পরের মুখে কোনো কথা নেই, অনেকগুলো টাকা খসে যাবে, তো এটাই হচ্ছে আসল কথা, নাকি তাই না? আসলে অনেকটা বেলা হয়ে, মানে বেলা বলবো না, সন্ধে হয়ে গেছে, আর রোদ থাকতে থাকতে যেতেও দেখবে কষ্ট হয়, ওই কারণেই আরো। তো ও টেনশন করছে যে আগে পার্লার যাব, তারপর যাব টাইটান ওয়ার্ল্ডে, এবার যদি দোকানটা বন্ধ হয়ে যায়। কোম্পানির দোকান তো একটা টাইম থাকে। হ্যাঁ, আগের দিন এয়ারটেলের সিমটা চেঞ্জ করতে দিয়ে 7টায় ঢুকেছিলাম, 8টায় দোকান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমরা যখন ফিরছি দেখলাম দোকান বন্ধ হচ্ছে, তো ওই জন্য টেনশন করছে।
হয়ে যাবে। এখন দেখলো যে 9:30 অবধি দোকানটা খোলা থাকে, তাহলে তো আরামসে হয়েই যাবে। তো চলো রাস্তায় বকবক না করি, যাই পার্লারে গিয়ে আবার কথা আছে। চলে তো এসেছি পার্লারে, দেখা যাক কখন এখান থেকে বেরোই আর কি। এখন 7:05। চলো, প্রথম যে কাজটা এলাম সেটাই হলো না মানে পরে হবে আর কি। মানে আমার যে হেয়ার কাট করবে সে এখন নেই, বাড়ি গেছে একটু, তো আধা ঘন্টা পর আমায় আসতে বললো। আমার তো নীলাদ্রিতে কাজ আছে, টাইটান ওয়ার্ল্ডে। এত হর্ন দিচ্ছে, কথা বলতে দেবে না। যাই হোক, টাইটান ওয়ার্ল্ডে বাড়ির ফেরার রাস্তাতেই পড়বে, তো সুবিধা হবে। ওই বলে দিলাম, আমাকে আর বলার লাগলো না। তো যাই, ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করে বাটায় একবার ঢুকবো। সৌমর একটা ম্যাক্সে গেঞ্জি নেওয়ার ইচ্ছা আছে, দেখবো যদি মনে হয় ঠিকঠাক নেওয়ার মতো তাহলে ওটাও নিয়ে নেবো। তো চলো, আমাদের সঙ্গে তোমরাও চলো। পার্লার থেকে বেরোলাম যেখানে যাব বলে, আর সৌমর এখানেই চা তেষ্টা পেয়ে গেল। গোপাল দাদার দোকান এখন বন্ধ, গোপাল দাদা কোথাও গেছে হয়তো, দুদিন ধরে পার্লারের সামনেই চায়ের দোকানটা, দেখতে পেলাম এখান থেকে খেয়ে নিই, ওখানে কি পাবো না পাবো সেদিকে যাচ্ছি। বলছিলাম আখের রসটা খেতে, তো চাটাও ইচ্ছে করলো। মাথাটা হালকা টিকটিক করছে, তো চাটা খেলে বেটার হবে। সকালে বেরিয়েছিলাম, হালকা রোদ লেগেছে, তাই এটা হচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার এখান থেকে বেরোবো। ভালো বানিয়েছে? হ্যাঁ, ভালো করেছে। ওরিজিনাল তো অনেক জায়গায় ফ্লাক্স থেকে দেয়, ওটা খেতে ভালো লাগে না। গোপাল দাদার থেকে ভালো না খারাপ? একই। বাহ, গোপাল দাদাকেও রাখলো আবার একেও রাখলো। এই যে আমার চা, আমি চায় লাভার নই, তবুও। আমরা তো চলে এসেছি টাইটান ওয়ার্ল্ডে। এবার ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করে নিই, তারপর কিছু খাবো, খেয়ে দিয়ে যাবো পার্লার। চলো। সৌমু আগে আগে যাচ্ছে, মানে ওর হচ্ছে ঘড়ি পাল্টানো হবে আমার, আর ওর হয়েছে তারা, নাকি সৌমু? চলো। এখানের ঘড়ির কালেকশন এক সে বাড়কর এক। এই রাগার প্রতি আমার একটা ভীষণ দুর্বলতা আছে। সৌমুকে আগের দিন এসেছিলাম আর একটা ঘড়ির ব্যাটারি লাগাতে আমার, তো সৌমুকে বলছিলাম, সৌমু বলল আমাকে একটা রাগা গিফট করবে খুব তাড়াতাড়ি, হোপফুলি আমার নেক্সট ইয়ার বার্থডেতে। তো দেখা যাক। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এত ভালো ভালো মডেলগুলো না। মোটামুটি 12-13তে খুব ভালো ভালো ঘড়ি আছে, তার বেশি নেব না, ওরকম টাইপের একটা নেক্সট ইয়ার নেব। আমার আবার না ঘড়ির প্রতি দুর্বলতা আছে, জানো তো। মানে আমার মনে হয় অনেক রকমের ঘড়ির কালেকশন থাকবে, খুব ভালো লাগে আমার। অনেকের থাকে মোবাইলের শখ, আমার হচ্ছে ঘড়ি। ঘড়ি, তারপর জামার তো আছেই, জুতোও ভালো লাগে। মানে এক একটা ড্রেসের সঙ্গে এক একটা ধরনের জুতো থাকবে, এটাও ভালো লাগে আমার। এই শোরুমটা অনেক বড়, আর আমরা যে জায়গাটায় থাকি না সেখান থেকে এই জিনিসগুলো একদম হাঁটা দূরত্বে, যার জন্য ভালো লাগে। তো আমি ব্যাঙ্গালোরে ভবিষ্যতে যদি থাকি, তো আমি নীলাদ্রিতেই থাকবো বা ইলেকট্রনিক সিটিতেই থাকবো, কারণ এখানে সবটা কাছাকাছি। তো চলো, এগুলো দেখে এখন লাভ নেই। এখানে স্মার্ট ওয়াচে ডিসকাউন্ট দিচ্ছে, 50% ডিসকাউন্ট। না গো, নেবে? তোমার তো আছে কি স্মার্ট ওয়াচ? না, তোমার আছে তো, না বলছো তাহলে? না, আরো পেলে ভালো হয়, কিন্তু নেব না। বাবা, একদিন আমি রক্ষিনি, আরো 2-3 ঠিক। তো এই হলো আমার শখের ঘড়ি, যেটার ব্যাটারি আমি চেঞ্জ করলাম। এটা আমার প্রথম দামি ঘড়ি, এটা মা আমায় গিফট করেছিল, খুব পছন্দের। একবার ব্যান্ডটা চেঞ্জ করেছিলাম, একবার না দুবার। তো এখন ব্যাটারিটা চেঞ্জ করলাম। ব্যাটারি এর আগেও চেঞ্জ করেছি, এটা বর্ধমান থেকে নেওয়া। তো এটাই একটা সুবিধা কি, টাইটানের যে কোনো জায়গার যে কোনো দোকানেই ব্যাটারি চেঞ্জ করা যায়। কোম্পানির জিনিস হলে এটাই সুবিধা। সৌমুর 2-1টা ঘড়ি আছে যেগুলো এখানে চেঞ্জ হয় না, ব্যাটারি শেষ হলে লোকাল দোকানে যেতে হয়। তো যাই হোক, আমার এটাই সুবিধা। তো মানে ব্র্যান্ড ইউজ করলে এটাই সুবিধা, যে কোনো জায়গায় পাওয়া যায়। তো সৌমু এখনও নাম করছে, ভগবানই জানে। আসো। সৌমু এখানে একটা
গেমের শিকার হলো এরকম। মানে এখন রাস্তায় যাচ্ছিলাম, দেখলাম সবাই খেলছে, তো এটাকে ঘোরাতে হবে, যে জায়গায় তোমার জিনিসটা আর কি দাঁড়াবে তো সেটা তোমাকে ওরা গিফট করবে। তো দেখা যাক কি। এখানে তো রূপসা এসেছে কিছু জুতো দেখতে। আমরা যে লোকাল দোকানটায় দেখেছিলাম সেখানকার থেকে যদি ভালো পাওয়া যায়, বাটায় তো ঢুকলাম, বাটা অবভিয়াসলি বেটার। তো এখানে পছন্দ মতো কিছু পাচ্ছে না রূপসা। এটা যদিও পছন্দ হলো, এটা সাইজে হলো না, ছোটো সাইজ নেই, এটা 5 নম্বর, আমার লাগবে 3 না 3 না 4 না, বাটার অনুযায়ী দেখছি 3 হবে, কিন্তু ওই দোকানটায় দেখালো যে কোম্পানির জুতো সেটা 5 নম্বরের হচ্ছে। কিন্তু এখানে এটা হলো না, বড় হ্যাঁ। হচ্ছে, এটা ছোট নেই। চলো লোকাল দোকানই কপালে না, হ্যাঁ। বাটা ফাটা আমার জন্য নয়। চলে এসেছিলাম এটিএম এ, যেহেতু ঘুরতে যাব সব জায়গায় কিন্তু জিপে ফোনপে চলে না, তো কিছুটা ক্যাশ নিয়ে যাওয়া বেটার। তো আগের দিনও কিছু তুলেছি, আজকেও নিয়ে নিলাম। এটা আমি অনেকের ব্লগে দেখেছি, রিসেন্টলি তারা বেড়াতে গিয়েছিল, তো অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু কিছু কিনতে পারছে না, সব জায়গায় কাজ করে না বলে, তো ওই জন্য ওখান থেকে শিক্ষা নিয়ে ক্যাশ নিয়ে যাচ্ছি। তো চলো এবার যাব একটু ম্যাক্সে, 8টা বাজে এখন। পার্লার থেকেও ফোন করেছিল, ওরা চলে এসেছে, মানে যে হেয়ার কাট করবে আর কি, তো ওখানেও তাড়াতাড়ি ঢুকতে হবে। তার আগে আমার বরের খিদে পেয়েছে, তো এখন খাবে কিছু। চলো। আমরা তো চলে এসেছি পার্লারের কাছেই, মানে পার্লারের পাশেই হচ্ছে এই মহাদেব চাটস অ্যান্ড সুইটস। তো ওখান থেকে একটুখানি সেবপুরি খেয়ে নিই, কারণ খিদে পেয়ে গেছে। এখন ঢুকলে মোটামুটি আমার পৌনে 1 ঘন্টা লাগবে, এই যে 8:30 বাজে। এটা করে লোকাল দোকান থেকে জুতোটা নিয়েই বাড়ি চলে যাব। তো চলো এটা খেয়ে নিয়ে পার্লারে ঢুকি। আবারও চলে এলাম, এবার দেখা যাক। এসে গেছে এবার ওই দিদিটা আমার একজন সাবস্ক্রাইবার, এর আগের বার যখন আইব্রো করতে এসেছিলাম ওই দিদি সাবস্ক্রাইব করেছিল। তো চলো, আমার তো আইব্রো হয়ে গেল, ফার্স্টে আইব্রোটা করে নিলাম, এবার হেয়ার কাট হবে। তো ফেদার কাট আর স্টেপ কাটের মধ্যে আমি কনফিউজড আছি, তো যে এদের হেয়ার ডিজাইনার আছে সে দেখে বলবে আমার মুখের সঙ্গে কোনটা মানাবে। তো দেখি কি বলে, তারপর সেটাই কাটা হবে। দেখতেই পেলে। তো ওখানে পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়লাম, এখন বাজে মোটামুটি 8:30। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কীরকম লাগছে আমার নিউ হেয়ার কাট। এটাকে গ্র্যাজুয়েশন লেয়ার বললো মেবি, ফেদার মিক্সিং করে, মানে যেটা ভালো আমার মুখের সঙ্গে গেল। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, রেটটা অনেকটাই বেশি কিন্তু মানে আমাদের ওই দিককার থেকে বলবো, কিন্তু ব্যাঙ্গালোর অনুযায়ী ঠিকই আছে আর ভীষণ পছন্দ হয়েছে। এর আগে আমি যেখানে কেটেছিলাম আর কি, টনি অ্যান্ড গাই, ওখানেও ভালো লেগেছিল কিন্তু এতটাও ভালো লাগেনি। আমার নিজের পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। এবার ওখানে আমার আর ভিডিওটা করার কথা মাথায় ছিল না, পেমেন্ট করে বেরিয়ে পড়লাম, কয়েকটা সেলফি নিচ্ছিলাম ওই কারণেও আরও ভুলে গেছি। বর কিরকম লাগছে? দারুণ লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। তাহলে কাল থেকে রান্না করবো না। আমি তো ভাবছি বেড়াতে যাওয়ার আগে চুলটা এরকমভাবে ওরা সেট করে দিল, তো এরকমই থাক, আমি আর স্নানও করবো না আর চুল বাঁধবও না। যাই হোক চলো এবার দেখি আমার শুয়ের দোকানটা খোলা আছে কিনা। বললো তো 10টা অবধি খোলা থাকবে, আর না হলে ওটা কিছু করার নেই, কালকে আবার বেরোতে হবে, ওটা তো বাড়ির একদমই সামনে। তো চলো, কীরকম লাগছে কিন্তু কমেন্ট করো। আমার ভালো লেগেছে। এই যে জুতোর দোকান হয়ে গেছে বন্ধ, কি কপাল আমার। হ্যাঁ, আমি কি খালি পায়ে বেড়াতে যাব? না এমনটা নয়, আমার আছে তবুও,
কালকে একবার সন্ধ্যের দিকে বেরোতেই হবে, তাহলে কিছু করার নেই। সৌমর অফিস টাইম হয়ে যাওয়ার পর একবার বেরোবো, ঝট করে বেরিয়ে ফাট করে নিয়ে চলে যাব। তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না, তোমরা একবারে যেখানে বেড়াতে যাবো ওখানে গিয়ে দেখাবো, কারণ কালকে আমি কোনো ব্লগ করবো না। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছি বেশ অনেকক্ষণ। তারপর দিদিকে ভিডিও কলে দেখাচ্ছিলাম কীরকম হেয়ার কাট হলো, তারপর বাড়িতে দেখালাম মাকে। যাই হোক, আমার তো পার্সোনালি আমার হেয়ার কাট ভীষণ পছন্দ হয়েছে, আমার বরেরও পছন্দ হয়েছে। আমার বেশ অনেক দিন পর একটা মনের মতো হেয়ার কাট হলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কিরকম লাগছে আমাকে। ভালো লাগছে সত্যি। আমি তো ওদেরকে জানাতে বললাম, তুমি তো বলেছো, আর কতবার বলবে। যাই হোক, আর তোমাদের তো মানে এর আগের ব্লগে কোথায় আমরা বেড়াতে যাচ্ছি গেস করতে বলেছিলাম তোমাদের, তো অনেকেই কমেন্ট করেছে। তো কার কমেন্ট ঠিক? আমাদের সোদপুর থেকে লালি কাকিমা কমেন্ট করেছে, অনেক দিন পর কাকিমা তুমি কমেন্ট করলে, আমাদের খুব ভালো লাগলো। আমি আর সৌম তো কয়েকদিন আগে আলোচনা করছিলাম যে কাকিমা কি আমাদের ভুলে গেল নাকি আর আমাদের ভালোবাসছে না, না আমাদের ব্লগ দেখছে না। আর তোমার নাম্বারও আমি জানি না, যার কারণে তোমার সঙ্গে আমিও যোগাযোগ করতে পারছিলাম না, কেমন আছো বুঝতে পারছিলাম না, কি দেখছো না। যাই হোক, আজকে অনেক দিন পর তোমার কমেন্ট পেয়ে আমার খুব ভালো লেগেছে। আর তুমি কিন্তু ঠিকই গেস করেছো, অনেকগুলো জায়গা বলেছো কিন্তু তুমি ফাইনালি ঠিকই গেস করেছো। আর পূজা আমাদের মানে আমার বাড়ির কাছে বাড়ি জৌগ্রামে, তো পূজাও কিন্তু ঠিকই গেস করেছে। তো আমরা এবার বলে দিই আমরা কোথায় যাচ্ছি, আর নেক্সট ব্লগেই তোমরা দেখবে আমরা বেড়াতে যাচ্ছি। তো আমরা ফাইনালি উটিই যাচ্ছি, তোমরা ঠিকই গেস করেছো। আমরা যাচ্ছি উটি 4 দিনের জন্য। আর 4 দিন 5 দিন টোটাল, 5 দিন ফেরা নিয়ে 5 দিন। তো 5 দিনে 5টা ধামাকাদার ব্লগ আসতে চলেছে। আমার মনে হয় যে তোমরাও ব্লগগুলো এনজয় করবে, কারণ দেখো আমি তো সারাদিন বাড়িতে থাকি, যা করি ঘরের কাজ বলো বা টুকটাক বাইরে বেরোই, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি তো বোর হই, সাথে সাথে তোমরাও বোর হও। অন্য ধরনের একটা ব্লগ আসতে চলেছে, আমরা ধরনের এক্সপার্কার এক, হ্যাঁ সেটা আলাদা ছিল, এটা অন্যরকম হবে একটু। হ্যাঁ, তোমাদের ভালো লাগবে। আমরা তো এই ডেস্টিনেশনটা অনেকেরই একটা ফেভারিট ডেস্টিনেশন সাউথ ইন্ডিয়ার মধ্যে, কুইন অফ হিল বলা হয় উটিকে। তো ফার্স্ট টাইম আমরা দুজন পাহাড় যাচ্ছি, আমরা তো ভীষণ এক্সাইটেড। আমাদের বাড়ির লোকও তাই, আর বাড়ির লোক একটু চিন্তাও করছে যেহেতু দুজন একা যাব। তবে ঠিকঠাকভাবে লোকনাথ বাবার সাথে আছে, তোমাদের সবার ভালোবাসা আছে, আমরা ঠিকঠাকভাবে গিয়ে আশা করছি ঠিকঠাকভাবেই ফিরে আসব। আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ব্লগিং করার একটা সুবিধা কি বলতো, সবটা আমরা মানে ক্যামেরাবন্দি করব। এমনি ধরো আমরা যেখানেই ঘুরতে যাই, এখন সেলফির যুগে আমরা 1050টা সেলফি তুলি বা ভিডিও বানাই, কিন্তু আমরা যারা ব্লগার আমরা প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি দেখাই একদম। এতে কি হয় ধরো আজ থেকে 5 বছর বা 2 বছর পর গিয়ে এই ব্লগিংটা আমি কন্টিনিউ করতে নাও পারি। এটা তো আমার প্রফেশন এখনো অবধি হয়ে ওঠেনি, কারণ এটা থেকে আমি কিছু আর্নিং করি না, এটা জাস্ট আমার ভালো লাগা ভালোবাসা, তাই আমি এটা কন্টিনিউ করি। ধরো আমি 2 বছর পর গিয়ে এই জিনিসটা আর কন্টিনিউ করতে পারলাম না, হতেই পারে, কিন্তু আমাদের যে এই স্মৃতিগুলো, এই মেমোরিগুলো, এগুলো কিন্তু এই ইউটিউবের মাধ্যমে আমাদের কাছে থেকে যাবে। আমরা সৌম্যর যখন বয়স হয়ে যাবে, আমরা যখন বুড়ি থুত্তুরি পুরো থুত্তুরো হয়ে যাব, তখন এই ভিডিওগুলো দেখবো, ভাববো যে বিয়ের পরপর আমরা ব্যাঙ্গালোরে কিভাবে দিন কাটাতাম, বা এই যে প্রথম ঘুরতে যাওয়া, এর আগে আমরা মাইসোর গিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে, পিরামিড ভ্যালি গিয়েছি, ওগুলো সব ওয়ান ডে ট্রিপ ছিল। আবার বাড়ি গিয়ে এবারে তারাপীঠ গেলাম, শান্তিনিকেতন গেলাম, ওই ব্লগগুলোই তোমাদের খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা। আই হোপ এই ব্লগগুলোও তোমাদের ভালো লাগবে। আর যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, আর প্লিজ আমাদের ব্লগে কমেন্ট করো, আমাদের খুব ভালো লাগে, আর আমরা কিন্তু কমেন্টে রিপ্লাইও দিই। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, ঠিক গেস করার জন্য লালি কাকিমা আর পূজা, এদের দুজনের জন্যই আমাদের তরফ থেকে উটি থেকে আনা একটা করে গিফট থাকবে। হতে পারে সেটা বিশাল কিছু নয়, ছোটোখাটো, কিন্তু থাকবে। আর পূজার সঙ্গে তো আমি যখন বাড়ি যাব পুজোয় দেখা হবে, পূজাকে তখনই দিয়ে দেবো। আর কাকিমার সঙ্গেও আমার ইচ্ছা আছে এবারে পুজোয় গিয়ে দেখা করব। সোদপুর আর শ্রীরামপুর খুব একটা ডিস্টেন্স না, তো কাকিমাকে একদিন আমাদের বাড়ি ডাকবো, বা সম্ভব হলে আমি আর সৌম্য একদিন যেতে পারি কাকিমার সঙ্গে দেখা করতে। তো তখন কাকিমার গিফট কাকিমাকে দিয়ে দেবো। কথা অনুযায়ী দুজনই কিন্তু আমাদের তরফ থেকে গিফট পাবে, কি তাই তো? তো দুজনকেই তখন দেব, যবেই দেখা হবে।
আর তোমরা খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। এক্সে বার্কার এক ব্লগ আসতে চলেছে, তাই ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন তোমাদের জানাই গুড নাইট, টাটা।